বাংলাদেশে হিউজ পরিমাণ রিসোর্স রয়েছে, অবারিত সম্ভাবনা রয়েছে। এখানে হিউম্যান রিসোর্স রয়েছে, আমাদের কক্সবাজারের মতো বিরাট এক সমুদ্র সৈকত রয়েছে, সুন্দরবনের মতো বড় ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে। এখানে প্রত্যেকটা জায়গা উর্বর এবং মাটিগুলো পরিসমৃদ্ধ। এত চমৎকার কম্বিনেশনের একটা দেশ ভূখণ্ড পাওয়ার পরেও এখানকার যে কাঙ্ক্ষিত উন্নতি হওয়ার কথা ছিল, মানুষের ভাগ্যের যে পরিবর্তন হওয়ার কথা ছিল, সেটা বিগত সময়ে যারা এই দেশকে নেতৃত্ব দিয়েছেন তারা কখনো সেদিকে নজর দেয়নি। তারা নজর দিয়েছে তাদের কিভাবে করে তাদের ব্যাংক ব্যালেন্স, তাদের সম্পদের পাহাড় গড়া যায়, তারা সেদিকে নজর দিয়েছেন। এই দেশের মানুষের আবেগকে পুঁজি তারা করেছেন, পুঁজি করে মানুষকে বঞ্চিত করেছেন, অবহেলিত করেছেন। আলহামদুলিল্লাহ, জুলাই আগস্ট আমাদের সেই ইতিহাসের ধারাকে নতুন করে পরিবর্তন করে দিয়েছে। এই সমাজের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সমাজে বিগত সময়ে কিভাবে বৈষম্য করা হয়েছে, কিভাবে জুলুম করা হয়েছে। এই বৈষম্য এবং জুলুমহীন একটি সমাজ গড়ার জন্য আমার ভাইয়েরা জীবন দিয়েছেন, জুলাই সংগঠিত হয়েছে। আমরা জুলাইকে ভুলে যাব না ইনশাআল্লাহ। জুলাইয়ের যে ত্যাগ, যে কোরবানি, এই শহীদদের, শহীদ পরিবারের পাশে আমরা দাঁড়াবো, আহত পঙ্গুত্বদের পাশে আমরা দাঁড়াবো। এটাই আমাদের আগামীর পথ চলা, আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ। ছাত্র শিবিরের ভূমিকা নিয়ে অনেকে আপনারা বলেছেন, বলেন, বিভিন্ন জায়গায় মিডিয়ার ভাইয়েরাও বলেন। অনেক আমাদের যারা ভালোবাসেন অথবা এই আন্দোলনে যারা আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন, হয়তো সরাসরি আমাদের আন্দোলন করেন না, ছাত্র শিবির করেন না, কিন্তু সেই ভাইয়েরা বিভিন্নভাবে ছাত্র শিবিরের অবদানকে তুলে ধরেছেন। আমরা শুরু থেকে বারবার বলেছি যে ছাত্র শিবির যতটুকু অবদান রেখেছে এটা নিছক আল্লাহ তাআলার ইচ্ছার কারণে, আল্লাহ তাআলার সাহায্যের কারণে আমরা রাখতে পেরেছি, এছাড়া আর কোনো কিছুই না। আর আমরা মনে করি আন্দোলনের সবার অবদান ছিল। একেবারে বাংলাদেশের সকল শ্রেণী পেশা, ছাত্র, যুবক, বৃদ্ধ, নারী, শিশু, দেশি বিদেশি যারা যেখানে অবস্থান করেছেন, মিডিয়া কর্মীর ভাইয়েরা, সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট, সবার অবদানগুলো একসাথে হয়ে মূলত বাংলাদেশের জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। জুলাইয়ের স্পিরিটের সবচেয়ে বড় যে স্পিরিট ছিল ঐক্যবদ্ধ হওয়া, ভেদাভেদ ভুলে গিয়ে। অনেক রাগ প্রতিঘাত থাকতে পারে একজনের সাথে একজনের, আদর্শের ভিন্নতা থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু জুলাই আমাদের সবাইকে এক কাতারে এনে দিয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আমরা সবাই এক কাতারে লড়াই করেছি। আলহামদুলিল্লাহ, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে সাহায্য করেছেন। সবার মাঝে শাহাদাতের তামান্না ছিল। এই শাহাদাতের তামান্না তো আমাকে ইসলাম শিখিয়েছে যে আমি শহীদ হয়ে যাব, আমি জীবন দিয়ে দিব, কিন্তু এরপর আমি অন্যায়ের সাথে আপোষ করব না, অন্যায়ের কাছে মাথা নত করব না। আপনারা নিঃসন্দেহে মনে আছে একটি উক্তি, একজন পুলিশ প্রশাসনের বা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছিলেন যে স্যার আমরা গুলি করি, একটা মরে একটা যায়, বাকিটি যায় না। তাহলে এই যে একটা স্পৃহা এই প্রজন্মের মাঝে, তারা মুক্ত থাকতে চায়, তারা স্বাধীন থাকতে চায়, তারা কোনো শৃঙ্খলা আবদ্ধ থাকতে চায় না। আলহামদুলিল্লাহ, এই সম্ভাবনার ধার আমাদের সামনে উন্মোচিত হয়েছে। আমরা বিশ্বাস করি সেই সম্ভাবনার ধার ধরে আমরা কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। নির্বাচন কেন্দ্রিক তো আলহামদুলিল্লাহ বলেছেন, যেহেতু আমরা কখনো নির্বাচনের অভিজ্ঞতা খুব বেশি পাই না। আমাদের প্রজন্মগত 3টা নির্বাচনকে দেখেছি, কিভাবে করে ভোট ডাকাতি করতে হয় এটা দেখছি, কিভাবে রাতে নির্বাচন করতে হয় ওইটা দেখছি, এরপরে কিভাবে হচ্ছে প্রার্থীবিহীন ভাবে হচ্ছে নির্বাচন করে জয়ী হয়ে যেতে হয় সেটা দেখছি। বাট আপনারা এখানে যারা মুরব্বীরা আছেন, নিঃসন্দেহে আপনারা তার চেয়ে ভালো নির্বাচন দেখেছেন, এবং আমরা প্রত্যাশা করি সামনের নির্বাচনটা সুষ্ঠু হতে হবে ইনশাআল্লাহ।